वंशाकल्पतरुर्भश्च कृपा सिन्धुभ एव च पतितानं पावनेभ्यः सकल वैष्णवेभ्यः नमो এই আসরে বৈশা যত কৃষ্ণ ভক্ত সবাকার পদরেণু আমার মস্তকের ভূষণ হরি নাম করি রে ভাই হরি নাম সংকীর্তন বদন ভরে হরি ভালো তাই গৌর হরে কৃষ্ণ হরি বল। উক্ত হরি সভায় উপনীত আছেন যে সকল সাধুগুরু বৈষ্ণব আছেন আমার গৌর হরির কৃপাধন্য পরম বৈষ্ণবী মণ্ডলীগণ, আজকে আপনাদের সকলার শ্রী রাতুলডাঙ্গা চরণে রইল এই কীর্তন জগতের অতি কনিষ্ঠা কীর্তনিয়া, কৃষ্ণ প্রেমহীনা, কৃষ্ণ ভক্তিহীনা, কৃষ্ণ মাধুর্যহীনা কীর্তনিয়া সুভদ্রা দাস মণ্ডল ও আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের সকলার শ্রী রাতুলডাঙ্গা চরণে রইল আমার ভুল উঠিত দণ্ডবত প্রণাম। আর প্রণাম জানাই আমার পিতা মাতার চরণে, প্রণাম জানাই আমার গুরুবর্গের চরণে, প্রণাম জানাই আমার কমিটির সকল সদস্যবৃন্দের চরণে, যাদের অক্লান্ত প্রচেষ্টায়, ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের তিল তিল করে গড়ে তোলা এই তিলোত্তমা আজকে সার্থকতা পেয়েছে, আজকে পরিপূর্ণতা পেয়েছে, আজকে এত ভক্তির সমাগম হয়েছে। প্রতি বছরের ন্যায় এবছরও আজ ভক্তির চরণ ধুলি পড়েছে এই হরিসভায়। আমার কমিটির দাদা ভাইরা তারা প্রত্যেকেই যে যার একটা কর্মের মধ্যে তারা নিযুক্ত থাকে, কিন্তু কর্ম করুক, কর্মের মধ্যে দিয়েও তাদের একটা চিন্তা আছে। এই চিন্তাটার জন্য আমি ওনাদের কাছে চিরকৃতজ্ঞ, সাধুবাদ জানাই যে প্রত্যেকেই একটা, কেউ কেউ হয়তো ব্যবসা করছে, কেউ চাকরি করে, কেউ কোনো কর্মের মধ্যে লিপ্ত, সেই কর্মের মধ্যে থেকেও যে এই চিন্তাটা মাথায় আছে যে বছরে একটা দিন আমরা সবাই মিলিত হয়ে ভগবানের জন্য, ভগবানের হয়ে সেবার কাজে যেন নিজেদেরকে লাগাতে পারি, এটার জন্য আমি ওনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব এবং ভগবানের কাছে প্রার্থনা করব ওনারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এইভাবে যেন কীর্তনটাকে চালিয়ে যেতে পারেন, রাধারানীর কৃপা বাড়ি যেন বরিশন হয়। তাই সকল কমিটির সদস্যবৃন্দের চরণে রইল আমার সহস্র কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। আর তার সঙ্গে সঙ্গে একটা কথা আমি বলবো, কারণ খুবই দুঃখের একটি কথা, আপনারা সবাই জানেন, সবাই চিনতেন, সবার হৃদয়ে এখনো সেই মানুষটা আছে। চলে গেলেও এমন কিছু কর্ম করে যায় না মানুষ, যে কর্মের জন্য সারা জীবন সেই মানুষটা প্রত্যেকের হৃদয়ে ছুঁয়ে যায়। তো আজকে যে দাদা ভাইয়ের কথা আমি বলবো, আজকে আমাদের মাঝখানে তিনি নাই। তিনি সবাইকে ছেড়ে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন। এই হরিবাসরটার জন্য তিনি অনেক খেটেছেন, প্রাণপণ চেষ্টা করেছেন, নিজের প্রাণ দিয়ে খেটে গিয়েছিলেন। আজকে তিনি আমাদের মধ্যে নাই, তবে এটা আমি নিশ্চিত যে কর্মটা করেছিল সেটা তো ভগবানের জন্য করেছিলেন, তো সেই জন্য ভগবান তাকে তার কাছেই করে নিয়েছেন। তাই তার আত্মার চির শান্তি কামনা করব। তিনি যেখানে গিয়েছেন, যিনি যেখানে আছেন, যেন ভাগবত ধামে পৌঁছাতে পারেন, বৈষ্ণব
কোলে যেন শ্রেষ্ঠ কুলে, বৈষ্ণব তো সর্বশ্রেষ্ঠ কুল, সেই শ্রেষ্ঠ কুলে যেন জন্মগ্রহণ করতে পারে, রাধারানীর চরণ পাদপদ্ম যেন লাভ করতে পারে, গোবিন্দের চরণ যেন লাভ করতে পারে, এই আশা এই কামনা করে, ওনার ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আমরা সবাই মিলে তার জন্য 1 মিনিট আমরা একটুখানি তাকে স্মরণের জন্য, তার জন্য নীরবতা পালন করব। তিনি আমাদের মাঝখানে যিনি নাই, তার নামটা একটু বলে দিই। যিনি স্বর্গীয়া হয়ে গিয়েছে, স্বর্গীয় রামপ্রসাদ নাইয়া, এবং ওনার পিতাও যিনি ছিলেন, উনি আর এখন নেই, ওনার পিতাও গত হয়েছেন, উনিও ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন। পানু নাইয়া, ওনাদের আত্মার শান্তি কামনার জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করতে চাই। তাই সবার কাছে অনুরোধ, আমরা যে যেখানে যে যেমন ভাবে আছেন, যে যেখানে বসে আছেন, যে যেমন ভাবে আছেন, যারা দাঁড়িয়ে আছেন তাদেরকেও বলছি, আপনারা প্রত্যেকে আমরা 1 মিনিট একটু নীরবতা পালন করতে চাই ওনাদের আত্মার শান্তির জন্য। একটুখানি শুরু। নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি বল হরি বল হরি বল। জয় রাধে, জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম, হরে কৃষ্ণ। আজকে চলুন, আজ আমি জানি না আজকে কি গাইবো, কি বলবো, কি শোনাবো, কারণ আমি এখানে কিছু বলবো না। যিনি নিয়ে এসেছেন তিনি আমার মাধ্যম দিয়ে কৃপা করে বলিয়ে নেবেন। আমি তো নিমিত্ত মাত্র, আমি শুধু এখানে এসেছি। ঠিক দেখবেন যেমন পুতুল খেলা হয় না, তারের পুতুল খেলা হয়, আমরা দেখি পুতুলটা কত সুন্দর অঙ্গি ভঙ্গি করে নাচছে, কিন্তু উপর থেকে যে যন্ত্র কিন্তু ঠিক আছে, সেই যন্ত্রকে যন্ত্রী নাড়াচ্ছে, যেভাবে হাত ঘোরাচ্ছে সে সেইভাবে হাত ঘোরাচ্ছে, সেইভাবে নৃত্য করছে, সেইভাবে কত রকম ভঙ্গি করছে। তো আমরাও তেমন এরকম ঠিক তারের পুতুল, আমরাও এরকম পুতুল, আমাদেরকেও সেইভাবে যেভাবে চলাচ্ছে আমরা সেইভাবে চলছি। তাই আজকে শুধু আমি এখানে এসে দাঁড়িয়েছি মাত্র, সেটাও তিনি নিয়ে এসেছেন, কৃপা করে এই পর্যন্ত দাঁড় করিয়েছেন। আর এই পর্যন্ত, এখনো পর্যন্ত যে কথাগুলো চলবে সেটাও তিনি বলাবেন। আমার কোনো শক্তি নেই, শুধু আমি নিমিত্ত মাত্র, ঠিক অর্জুনের মতো। অর্জুন, ভগবান যখন যুদ্ধক্ষেত্রে এসে দাঁড়িয়েছে, ভগবান নিজে সারথি হয়ে এসেছেন, আর সারথি হয়ে এসে যখন সেই অর্জুনকে সেই যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্রের মাঠে যখন নিয়ে এসেছেন, অর্জুন ভগবানকে বলছে, সখা এ তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? বুঝতে পারিনি তো কাদের সঙ্গে যুদ্ধ করবে। যখন যুদ্ধের মাঝখানে নিয়ে এসে দাঁড় করিয়েছে, বলছে আমি কোথায় এসেছি, আমি কাদের সঙ্গে যুদ্ধ করব? এখানে যারা, তুমি মানে ভুল জায়গায় নিয়ে এসেছো, অন্যদিকে নিয়ে চলো রথটা ঘুরিয়ে। তখন ভগবান হাসতে হাসতে বলছে এটাই তো তোমার সেই জায়গা, এদের সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে। তখন অর্জুন অবাক হয়ে গেল, কি বলছো তুমি? আমি কাদের সঙ্গে যুদ্ধ করব? এখানে সবাই আছে আমার আত্মীয় পরিজন, আমার পিতৃকুল, আমার মাতৃকুল, আমার ভাতৃকুল, আমার শ্বশুরকুল, আমার মাতুরকুল, আমার বন্ধুকুল, সব কুল এখানে আছে, সবাই এখানে বিরাজ করছে, তো সবাই তো আমার আপনজন, তা আমি কাদের মারব? বলছি এখানে দাঁড়িয়ে আছে আমার পিতামহ ভীষ্মদেব, আমি কি করে তাকে মারব?
ছোটবেলা থেকে যার ভালোবাসা পেয়ে বড় হয়েছে, তাকে আমি মারবো কি করে? না না সখা না, আমি কিছুতেই পারবো না, আমি কিছুতেই মারতে পারবো না, আমি কিছুতেই পারবো না। ওর থেকে ভালো ভিক্ষা করে খাবো তবু ভালো, কিন্তু ওনাদের রক্তমাখা অর্থ নিয়ে, ধন সম্পদ নিয়ে আমরা এই রাজ্যের মালিক হতে চাই না। তখন অর্জুনের এই মোহ দেখে, অর্জুনের এই চোখের মুখে এই মোহটা দেখে, ভয়ের লেশ দেখে ভগবান বলেছিলেন অর্জুনকে যে অর্জুন, তুমি কি ভাবছো তুমি এদেরকে মারবে? তুমি কে? এই বড় বড় যোদ্ধাগুলোকে মারবার তোমার কোনো শক্তি আছে? এখানে কারা আছে জানো? গুরু দ্রোণাচার্য তোমার গুরুদেব। হ্যাঁ, তুমি যার কাছে অস্ত্রবিদ্যা শিক্ষা গ্রহণ করেছো সেই গুরু দ্রোণাচার্য তোমার সম্মুখে আছে। এখানে আছে বীর, কর্ণ আছে, অশ্বত্থামা আছে, বিকর্ণ আছে, কৃপাচার্য আছে, সমস্ত সবাই বড় বড় যোদ্ধারা আছে। তোমার এত শক্তি, পিতামহ ভীষ্মদেব আছে, তোমার কি শক্তি যে তুমি তাদেরকে হারিয়ে দেবে? বলে শোনো, তুমি কিছুই নয়। তোমায় একটা কথা বলি শোনো, তোমার মারার অনেক আগেই আমি ওদেরকে মেরে রেখে দিয়েছি। বলছে প্রত্যেকটা জীবের মধ্যে যে অমর আত্মাটা আছে, সেই অমর আত্মাটাই তো আমি, আমার থেকে সৃষ্টি। প্রত্যেকটা জীবের যে সুখ, যে দুঃখ, যে চাওয়া, যে পাওয়া, যে শান্তি, যে আনন্দ, ব্যথা, বেদনা, রোগ, শোক, জ্বালা, যন্ত্রণা, যা কিছু সবটাই আমার থেকে সৃষ্টি। তাই তুমি আমাকে চিনতে পারছো না আমি কে, তুমি আমাকে বুঝতে পারছো না আমি কে। আমি সাধারণ একটা মানব দেহ ধারণ করেছি বলে, তোমার সঙ্গ সুখ লাভ করছি বলে, তোমার সঙ্গে সঙ্গে আছি বলে তুমি আমার গুরুত্বটা বুঝতে পারছো না আমি কে। শোনো, তখন অর্জুন বলেছিল যে তুমি কে, আমি তোমাকে দেখতে চাই। তখন বিশ্বরূপ দেখিয়েছিলেন। হ্যাঁ, বিশ্বরূপটা দেখতে গিয়ে সেখানে একটা কাণ্ড ঘটে যায়। বলেছিল যে তুমি এই চোখে আমাকে দেখতে পাবে না, তাই আমি তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করব। তখনই দিব্য দৃষ্টি প্রদান করেছিলেন। আর যেই দিব্য দৃষ্টি প্রদান করলেন, দিব্য দৃষ্টি প্রদান করার সঙ্গে সঙ্গে দেখছে ভগবানের সেই বিশাল রূপ। কি দেখছে? ভগবানের সহস্র সহস্র বদন, সহস্র সহস্র বদন, প্রত্যেকটি বদনে আগুন। কোন বদন থেকে আগুন বের হচ্ছে, কোন বদনের মধ্যে দিয়ে ঝড় উঠছে, নদী বয়ে যাচ্ছে, আকাশের যেমন বিদ্যুৎ চমকায় সেই রকম বিদ্যুৎ চমকাচ্ছে। আর কি দেখছি? যেমন আগুনের মধ্যে পতঙ্গরা ওই আগুন দেখলে যেমন কি করে, ঝাঁপিয়ে পড়ে, ঠিক কেমন করে ওই অর্জুন যাদেরকে মারবে বলে ভয় পাচ্ছিল, সেই গুরু দ্রোণাচার্য, সেই ভীষ্মদেব, কর্ণ, দুর্যোধন, দুঃশাসন, দুর্যোধনের 100টা ভাই, অশ্বত্থামা, কর্ণ, বিকর্ণ, কৃপাচার্য ভগবানের মুখ গহ্বরের মধ্যে ওই রকম পতঙ্গের মধ্যে পড়ছে। দেখি অবাক হয়ে গেল অর্জুন। অর্জুন অবাক হয়ে গিয়ে বলছে, সখা আমি দেখতে পাচ্ছি না, আমি আর এই রূপ দেখতে পাচ্ছি না, আমি পাচ্ছি না সম্বর 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 তব রূপ। তখনই ভগবান বলেছিলেন যে অর্জুন, তুমি কাদের মারবে? তোমার মারার অনেক আগে আমি এদেরকে মেরে সাইজ করে রেখে দিয়েছি। তুমি শুধু অভিনয় করতে এসেছো, এই রঙ্গমঞ্চে শুধু অভিনয় করতে এসেছো, অভিনয়টা করে তুমি শুধু চলে যাবে, তারপর যা করবার আমি করব। মায়ের ওই জন্য বলে তো, তেরি আপকি কৃপা সে সব কাম हो रहा है, करते हो तुम कन्हैया, करते हो तुम कन्हैया, मेरा नाम हो रहा है, तेरी आपकी कृपा से सब काम हो रहा है। কি সুন্দর কথা বলছে, तेरी आपकी कृपा से सब काम हो रहा है, करते हो तुम कन्हैया, मेरा नाम हो रहा है।
কাজটা তুমি করে যাও, তোমাকে তো কেউ দেখতে পায় না। অনেকে বলে ভগবান নেই। হ্যাঁ গো মায়েরা, ভগবান নেই যারা বলে তাদের মতো মূর্খ জগতে আছে? ভগবান আছে। এই যে বাতাস, এই যে আমাদের গায়ে হাওয়া লাগছে, আমরা কি বাতাসটাকে দেখতে পাচ্ছি কেমন দেখতে? ওটাই ভাবো, ওটাই ভগবান। ওটাই অনুভব করো, ওটাই আমাদের কাছে ভগবান। ওই বাতাসটা বইছে, ওটাই ভগবান। এই জিনিসগুলো উপলব্ধি করতে হবে। উপলব্ধি না করলে কোনোদিন কীর্তনটা কি, কীর্তন বিষয়টা কি, এটা খুব কঠিন একটা চ্যাপ্টার, খুব কঠিন একটা বিষয়। আমরা সহজেই কীর্তন গাইবার জন্য, কীর্তন এখন ইউটিউবে প্রচুর কীর্তন বেরিয়েছে, সেই ইউটিউবকে ফলো করে আমরা কীর্তন গাইতে নেমে যাই। কিন্তু কীর্তন একটা সমুদ্র। সমুদ্র থেকে যদি তুমি 10 বালতি জল উপরে তোলো, তবু কি সমুদ্রের জল কমবে মায়েরা? কমবে না। তাই এই কীর্তনটা, এই বিষয়টা, ভাগবত, এই সম্পদ, এটা একটা আমাদের কাছে সমুদ্রের মতো। হ্যাঁ, যত তুমি ডুব দেবে, যত পড়বে, যত ঘাটাঘাটি করবে শাস্ত্র, তত ভিতরে ঢুকবে। এর কোনো তুমি কুল কিনারা খুঁজে পাবে না, কোথায় যে শেষ বোঝা যাবে না। হ্যাঁ, ঠিক তেমন করে কীর্তনটা নাচানাচির বস্তু নয়। কীর্তন গাইতে এলাম, কীর্তন করার আগে আমরা যখন গাড়ি থেকে নামি, কমিটির অনেক জায়গায় আছে দিদি, আপনাকে কিন্তু ওই গানের একটু শেষের দিকে আধ ঘন্টা আগে গানটা থামিয়ে দেবে, দিয়ে 5-6টা ভজন করবে, যেন ওটাতেই সব, মানে আর যেগুলো আমরা করলাম সব বেকার হয়ে গেল। হ্যাঁ, হরি হরি বল। তাই সেই জন্য মায়েরা কীর্তনটাকে কীর্তনের মতো করে বুঝতে হবে। তাই আজকে চলুন, আর কোনো কথা বলবো না, আপনারা আশীর্বাদ করুন, আপনাদের চরণ ধরে শিরোধার্য করে তাই চাঁদ যেন কৃপা করেন, রাধা রানী যেন আমার বদন দিয়ে এই হরিনাম সংকীর্তনটা স্ফুরণ করিয়ে নেয়, এটুকু আশা। তাই আজকে চলুন মায়েরা, যারা দূরে বসে আছেন একটু কাছে কাছে সরে আসুন। অনেকটা জায়গা ফাঁকা পড়ে আছে। এরকম ফাঁকা জায়গা দেখলে আমার ভালো লাগে না, কীর্তন করে সুখ অনুভব হয় না। বক্তা আর শ্রোতা যদি মেলবন্ধনটা ঠিক না হয় না, তাহলে কিন্তু কীর্তন করে সুখ পাওয়া যায় না। শ্রোতা সে একটা শ্রোতাকে দেখলে তবে তো সেই বক্তার চোখে জল আসবে। তো আপনারা যদি অত দূরে দূরে বসে থাকেন, তাহলে কি করে হয় বলুন মায়েরা? আমাকে ভালোবেসে নয়, এই দুজনকে ভালোবেসে, এই দুজনকে ভালোবেসে, যারা সত্যি ভালোবেসেছেন আমার ভগবানকে, কৃপা করে তাদের হাতে ধরে বলছি, দরকার পড়লে পায়েও পড়বো, একটু সরে সরে আসুন। প্রত্যেকে যারা দূরে বসে আছেন, অনেক জায়গা ফাঁকা পড়ে আছে, একটু সরে আসুন। হরি বল, রাধে। তাই চলুন, আমরা লীলায় প্রবেশ করবার আগে আমরা সবাই জানি যে সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, এই সংকীর্তন যজ্ঞে তারে যেবা ভজে সেই তো হয় ধন্যাতি ধন্য। কারণ আমরা জানি গতকাল কি ছিল, কি উৎসব ছিল, আমরা সবাই, হ্যাঁ, দোল পূর্ণিমা ছিল, আমার গৌর পূর্ণিমা ছিল কালকে। কাল গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মতিথি ছিল, তাই না? কালকের দিনে আমার মহাপ্রভু জগন্নাথ মিশ্রের ঘর আলো করে এসেছিলেন, সচি গর্ভ সিন্ধু মাছকে আলো করে এসেছিলেন মহাপ্রভু। তো সেই রেসটা এখনো চলছে। তাই চলুন আমরা সবাই, কারণ মহাপ্রভু হলেন আমাদের ভগবান, আমরা গর্বিত, আমরা বাঙালি, আমরা ধন্য, আমরা যে এই যুগে জন্মগ্রহণ করেছি, কলিযুগের মাটিতে জন্মগ্রহণ করেছি, বাঙালি হয়ে আসতে পেরেছি। কারণ সত্য যুগের ভগবান নারায়ণ, ত্রেতা যুগের ভগবান প্রভু রামচন্দ্র, দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, আর কলিযুগের ভগবানকে আমার গৌরচন্দ্র। সেই গৌরচন্দ্রকে, গৌর সুন্দরকে আমরা প্রত্যেকে স্মরণ করতে করতে আজকে লীলার মধ্যে এগিয়ে যাব। তো তার আগে আমরা আগে গৌরচন্দ্রিকার শ্রবণ করব। আজকে আমি যে পত্রী গাইব সেই পত্রী হচ্ছে পদকর্তা নরোত্তম ঠাকুরের পদ। সেই পদ গাইতে গাইতে এগিয়ে যাব। নরোত্তম ঠাকুর জগৎকে কি শিক্ষা দিয়ে গেল সেটা আজকে আমরা শ্রবণ করব। আমি একটি রাগের উপরে পত্রী গাইব, রাগটি হলো পিলু রাগ। সে রাগের উপরে আমরা শ্রবণ করব। একটু উলুধ্বনি, জয়ধ্বনি, শঙ্করধ্বনি দিয়ে হরিবাসরটাকে একটু ভরিয়ে দিন মায়েরা। নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি বল, হরি বল, হরি বল, রাধে।
গোরাপ নাভো জিয়া মইনু গোরাপ নাভো জিয়া মইনু প্রেম রতন এত সুন্দর এত মিষ্টি একটি রাগ। এই রাগের উপরে এত সুন্দর সুন্দর গান আছে। যারা গান ভালোবাসে, যারা গান শিখছেন, এখন তো অনেকে গান শিখছে, যাদের সকাল শুরু হয় গান দিয়ে, তারা এই সম্বন্ধটা বুঝবে। এই রাগের উপরে অপূর্ব সুন্দর সুন্দর কটা গান আছে, শুধু ছুঁয়ে ছুঁয়ে যাব, তারপর আবার ফিরে আসবে। পুরানো দিনের গান, বেগম আক্তারের পিয়া ভোলো অভিমানে, পিয়া ভোলো অভিমানে, মধুরাতি বয়ে যায়, পিয়া ভোলো। আরো একটা গান আছে, জোছনা করেছে আরে, আসে না আমার বাড়ি, গলি দিয়ে চলে যায়, গলি দিয়ে গলি দিয়ে গলি দিয়ে চলে যায়, সাজিয়ে রূপলি শাড়ি। এই পিরু রাগের উপরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অপূর্ব সুন্দর একটি গান, রাগের ছোঁয়ায় এই গানটা পড়ে। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো, দুঃখ জাগানি রাত তোমায় গান শোনাবো। এই রাগের উপরে আমাদের নজরুল গীতি, কাজী নজরুল ইসলামের লেখা অপূর্ব সুন্দর গান এই রাগ। তিনি অনেক গান লিখেছেন, বহু গান, তবে মুসলমান হয়ে, মুসলমানের ছেলে হয়ে তিনি সব গান কিন্তু ভগবানকে নিয়ে লিখেছেন, বেশিরভাগ গান কাজে লিখেছেন। খেলি 24/16, তিমি রবিদারি অলোক বিহারী, হে গোবিন্দ রাখো চরণে, ওরে নীল যমুনার জল, সখী শিহরি কেমনে বল। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর গান, খুব জনপ্রিয় গানগুলো তিনি লিখেছেন, তানার লেখা। আশ্চর্য ঘটনা, তিনি মুসলমান হয়েছেন বটে, কিন্তু মনে প্রাণে তিনি ভগবানকে ভালোবেসেছিলেন। আর ওনার ছেলের নাম রেখেছিল কি জানেন? কৃষ্ণ মোহাম্মদ। দেখুন, মুসলমানের ছেলে হয়ে নাম রেখেছে ছেলের কি? কৃষ্ণ মোহাম্মদ। তাহলে ভাবটা দেখুন কেমন। সেই মানুষের লেখা এই গানটা এই রাগের মধ্যে পড়ছে। সুরে ও বাণী মালা দিয়ে তুমি আমার ছুঁইয়াছিলে, সুরে ও বাণী মালা দিয়ে তুমি আমার ছুঁইয়া
ছিলে অনুরাগে কুম দিলে দেহে মনে বুকে প্রেম কেন নাহি দিলে আমার ছুঁয়া ছিলে সুরে বাণী মালা দিলে আমার ছুঁয়া ছিলে কি সুন্দর কথা বলছে দেখুন। গোরা পুহু না ভজিয়া মইন, গোরা পুহু না ভজিয়া মইন। কে বললেন? নরোত্তম ঠাকুর বললেন। ভক্তি জগতের শীর্ষস্থানে যিনি বসে আছেন, ভজন জগতের শীর্ষস্থানে যিনি বসে আছেন, পদকর্ত নরোত্তম ঠাকুর জগৎকে শিক্ষা দিয়ে গেলেন যে গোরা পুহু না ভজিয়া আমি মইন। আমার গোরার চরণটা আমার ভজা হলো না, আমার গৌর হরির চরণটা আমার ভজনা করা হলো না। আমি এত অজ্ঞ, আমি এত মূর্খ, আমি এত মূঢ়। কলিযুগের ভগবান আমার গৌর চাঁদ, আমার গৌর সুন্দর চৈতন্য মহাপ্রভু, সেই গৌর চাঁদের চরণটা আমার ভজা হলো না। হে প্রভু, এখনো কেন আমার প্রাণটা তুমি রেখেছ? কেন আমার মৃত্যু হলো না? কেন আমার মরণ হলো না? কেন আমি মরলাম না? কেন আমার মৃত্যু দিলে না দয়াময়? কেন তুমি আমাকে বাঁচিয়ে রেখেছ? কত আক্ষেপ দেখুন। আমাদের সেই আক্ষেপ আছে? আমরা কি সেই আক্ষেপটা করতে পারি? করতে আমরা পারি না মায়েরা। এত সুন্দর হরিসভায় এসে কিছু মনে করবেন না। জানি না কতটুকু কাজ হবে বা কতটুকু কাজ হচ্ছে। এই হরিবাসরে এসে শুধু ভিড় করে বসলে হবে না। এই হরিবাসরে এসে শুধু ভিড় করে বসলে হবে না। যে চলো অমুক জায়গায় কীর্তন হচ্ছে, আমাদের গ্রামের অনুষ্ঠান, না গেলে নয়, যেতে হবে, চলো, দায় সারা কাজ করলে হবে না। মনটাকে তৈরি করে এনে বসতে হবে যে হে গৌর হরি, হে গৌর সুন্দর, হে গৌর চাঁদ, সংসারের চাপে পড়ে তোমাকে আমার ডাকা হয় না। তোমার গুণকীর্তনে আমি মত্ত থাকতে পারি না, তোমাকে আমি সুখ প্রদান করতে পারি না। অথচ তুমি আমাদের জন্য যা করেছো তার শিখি ভাগ আমরা করতে পারিনি। তুমি কলির জীবকে উদ্ধার করবার জন্য তুমি যা ত্যাগ করেছো, সেই ত্যাগের দামটা আমরা কেউ দিতে চাই না। তোমার এত করুণা, তোমার এত কৃপা, তোমার এত দয়া। এই ওকে বসাও মায়েরা, ওকে বসাও, ওকে বসাও। ভাবটা নষ্ট হয়ে যাবে বাবা। শুনুন, কীর্তনটা মন দিয়ে শুনুন। কত বড় ত্যাগ, আত্মত্যাগ করলো মহাপ্রভু। তার শিখি ভাগ আমরা করতে পারিনি। 60 বছরের বৃদ্ধা মাকে কাঁদালো, নবীনা যৌবনা বিষ্ণু পিয়া তাকে ত্যাগ করলো। বাড়িতে তো কেউ ছিল না, মহাপ্রভু একাই ছিল সচী মায়ের শিবরাত্রির সন্ধ্যে। সবাই তাকে ছেড়ে চলে গেছে। 8টা কন্যা সন্তানকে হারিয়ে ফেলেছিল সচী মাতা। স্বামীটা চলে গেল,
বড় খোকা বিশ্বরূপ সেও চলে গেল। বেঁচে থাকার সম্বল ছিল মাত্র আমার গৌরচাঁদ। মায়ের বুক ভরা আশা ছিল তার গৌরকে নিয়ে, তার নিমাইকে নিয়ে। নিমাই রে, সবাই আমাকে ছেড়ে চলে যায়, যাক তুই যেন আমাকে কাঁদিয়ে কোনোদিন যাস না বাবা। তোকে ছেড়ে আমি থাকতে পারবো না, কিন্তু তবুও মহাপ্রভু আমাদের মতো অজ্ঞ কলির জীবকে রক্ষা করবার জন্য, আমাদের মতো হতভাগ্য কলির জীবকে রক্ষা করবার জন্য মায়ের হাত চরণে হাত দিয়েও প্রণাম করতে পারলো না। যদি মায়ের ঘুমটা ভেঙে যায়, মা জেগে গেলে মা তো যেতে দেবে না। দূর থেকে প্রণাম জানালো। প্রণাম জানিয়ে বিষ্ণু প্রিয়ার কাছে না গিয়ে জানালার কাছে মুখটা বাড়িয়ে হাত দেখিয়ে বলল, বিষ্ণু প্রিয়া আমি চলে গেলাম, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, আমি গেলাম। আমাকে যে জগতের জীবকে উদ্ধার করতে হবে, ওদের যে মুক্তির উপায় বের করতে হবে, তাই আমাকে যেতে হবে। তাই 24 বছর বয়সে তিনি গৃহত্যাগী হলেন। মাঘ মাসের কনকনে ঠান্ডায় সুরধনী গঙ্গার জলে তিনি ঝাঁপ দিয়ে পড়েছিলেন। ভেবে দেখুন বাবা, কাদের জন্য করলো? তিনি সন্ন্যাসী হলেন, মস্তক মুন্ডন করলেন, ডোর কৌপিন পরলেন, পরে তিনি বেরিয়ে গেলেন জগৎকে উদ্ধার করবে বলে, কৃষ্ণ নাম প্রেমে জগৎকে ভাসাবে বলে, জগৎকে মাতাবে বলে, তিনি প্রেম বিতরণ করবে বলে, আজকে তিনি আপনি আচরি ধর্ম জীবকে শেখাবে বলে তিনি নিজে ছুটে এলেন। যা ছিল গোলকে গোপন অনার্পিত চরিং চিরাগ, অনার্পিত যা কখনো কোনোদিন অর্পণ করা হয়নি, সত্য যুগে দেয়নি, ত্রেতা যুগে দেয়নি, দাপর যুগে দেয়নি, অবশেষে কলি জীবের কথা চিন্তা করে, তাদের দূর অবস্থার কথা চিন্তা করে, তারা কিসে ভালো থাকবে, আমরা কিসে ভালো থাকবো, আমরা কিসে শান্তিতে থাকবো, সেই কথাটা চিন্তা করে মহাপ্রভু আমার প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে ছুটে গেলেন। শুধু দ্বারে ছুটে যায়নি বাবা, কৃষ্ণ নামটা বলাবে বলে প্রত্যেকের হাতটাকে জড়িয়ে ধরবে। একবার কৃষ্ণ বলো না, ওগো তোমরা একবার কৃষ্ণ বলতে পারো? একবার কৃষ্ণ নাম করো, একবার হরি নাম করো, দেখবে তোমাদের আর কোনো জ্বালা থাকবে না, কোনো যন্ত্রণা থাকবে না, কোনো ব্যথা থাকবে না, বেদনা থাকবে না। বলবে গো, একটু কৃষ্ণ বলবে, একটু হরিনাম বলবে। ওগো সত্য যুগের মতো তপস্যা করতে হবে না, তার মতো যজ্ঞ করতে হবে না, তারপরের মতো পূজা অর্চনা করতে হবে না, শুধু হেমদণ্ড বাহু তুলে একবার কৃষ্ণ বলো, নিতাই গৌর হরি। জীবের হাতে ধরেও যখন হলো না, এবার জীবের পায়ে পর্যন্ত পড়ল। জীবের পা দুটো জড়িয়ে ধরে বলছে, এবার কৃষ্ণ বলো। আর কত বলবে, আর কত পায়ে ধরবে? কে পায়ে ধরলো? একবার ভেবে দেখেছো? যিনি আমার আপনার মতো খেটে খাওয়া মানুষ নয়, ইনকাম করে নিয়ে গেলে তবে সংসার চলবে তার, তিনি কোনো চাকরিজীবী মানুষ নয়, ব্যবসায়ী মানুষ নয়, তিনি কে? কে পায়ে ধরলো, কে হাতে ধরলো বলো তো মায়ের?
যিনি অনাদির আদি গোবিন্দ। এই যে রূপটা দেখে নাও মায়েরা, যিনি আদি, যিনি অনন্ত, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়কারীর মালিক, যিনি বিশাল, যিনি বিপুল, যিনি বিরাট, যিনি অনন্ত, ওই ভগবান জীবের হাতে ধরলো, পায়ে পড়লো। এবার ভেবে দেখো তোমরা আমরা কত ভুল করছি। তাহলে যে ভগবান, যে মানুষটা আমাদের জন্য নিজে ভিখারি হলো, তার জন্য আমরা কতটুকু সময় দিতে পারছি মায়েরা? আমার সকল কাজের পাই হে সময়, তবু তোমারে ডাকিতে পারি না। আমি চাহি দ্বারা সুত সুখ সব মিলন, তবু সঙ্গ সুখ আমি চাই। আমি কত যে করি বৃথা পর্যটন, তবু তোমার কাছে যাই রে। আমি কত কি যে খাই ভস্য আর ছাই, তবু প্রেমামৃত আমি পাইনি, খাই। এই যে কথাগুলো দেখো, তার বিপরীত গুলো আমরা করে যাচ্ছি। আমরা মায়া বসে বশীভূত হয়ে আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার 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 করে মাপ্ত হয়ে থাকি মায়েরা। আপনাদের তো কম বেশি সবার বাড়িতে মন্দির আছে, প্রত্যেকের মন্দিরে বিগ্রহ আছে, বিগ্রহ রেখেছেন আপনারা অনেকে। শুধু বিগ্রহ তো রাখলে হবে না বাবা, বিগ্রহ রাখলে হবে না, বিগ্রহ রেখে তাকে ঠিকঠাক ভাবে ভালোবাসা দিয়ে বেঁধে রাখার ক্ষমতাটা কজনার আছে? বিগ্রহ তো আমাদের কম বেশি সবার বাড়িতে আছে। এখানে মহাজন বলছে, যেমন করে তুমি মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে যে ছেলে যে মেয়ে তোমার থাকবে না, যেগুলো নশ্বর, যেগুলো নষ্ট হয়ে যাবে, তুমি তাদের পিছনে ছুটে চলেছো, তাদেরকে জড়িয়ে ধরেছো, নিজে না খেয়ে না দে। কই ছুটে গেছো? মন্দিরের মধ্যে ছুটে গিয়ে ওই গৌর বিগ্রহকে জড়িয়ে ধরে বলেছো, গৌর তুমি শুধু আমার। বলতে পেরেছি? কেউ একবার চিৎকার করে বলেছি, গৌর শুধু তুমি আমার একার? কেউ বলেনি। আমরা স্বার্থের জন্য ঘুরে বেরিয়েছি, স্বার্থ ছাড়া আমরা কিছু জানি না। কিন্তু যার কৃপায় আমি সব পেয়েছি তাকে আমরা ভুলে গেছি। আমরা খাচ্ছি ভালো মন্দ খাবার, আর ভগবানের থালা সাইজটা এতটুকু করে ফেলেছি। সেই থালায় করে দিচ্ছি দুটো করে নকুল দানা, একটু করে বাতাস, আর এতটুকু গ্লাসে জল। ভেবে দেখেছো কোনোদিন মায়েরা আমরা কত ভালো মন্দ খাচ্ছি, আর ভগবানকে দিচ্ছি দুটো নকুল দানা, একটু করে জল? কেন? কারণ তাকে আমরা আপন ভাবতে পারিনি, তাকে আমরা নিজের ভাবতে পারিনি, নিজের করতে পারিনি। সেই জন্য আজকের আমাদের এই অবস্থা। নবদ্বীপে চলে যান, মায়াপুরে গিয়ে দেখুন, আমরা বাঙালি হয়ে এটা আমাদের লজ্জা, যেটা আমরা করতে পারছি না। সেটা ইস্কনে গিয়ে দেখুন, বিদেশিরা করছে। তারা অবাঙালি, যারা বাঙালি নয়, যারা বাংলা ভাষা বলতে পারে না ভালো করে, তারা আজকে সাহেবী পোশাক ছেড়ে দিয়ে আজকে বাঙালিদের ধুতি পাঞ্জাবি পরে, মস্তক মুন্ডন করে, শিখা রেখে, কণ্ঠে তুলসীর মালা ধারণ করে, নামের মালা নিয়ে আজকে তারা হরি নাম গাইছে, কৃষ্ণ নাম গাইছে। তারা কি করে পারছে? তারা কি করে বলছে? আমাদের লজ্জা হওয়া উচিত। আমরা ঘুরতে যাচ্ছি বাসে করে, বাস বোঝাই হয়ে ঘুরতে যাচ্ছে, গিয়ে খিচুড়ি ভোগ নিচ্ছি। তাদের দিকে, তাদের চারিত্রিক দিকটা, তাদের দিকে তাকিয়ে দেখি না, এরা পারলো, আমরা পারলাম না কেন? তারা হরিবল বলতে পারে না, কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ, হরি বল। হরিবল বলতে পারে না, হরি বল, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণটা বলতে পারে না, হরি বল বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরি বল। আজকে তারা কি করছে? আজকে তারা গাইছে, তারা পাগল হয়ে যাচ্ছে, আমরা পাগল হতে পারছি না।
আমাদের নাম নিয়ে, আমাদের দেবতাকে নিয়ে তারা জড়িয়ে ধরছে, আমাদের সম্পদকে নিয়ে তারা ভালোবাসছে, আর আমাদের সম্পদকে আমরা হারিয়ে ফেলছি। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে? সেই ইস্কনের ভক্তরা তারা প্রার্থনা করছে ভগবানের কাছে, হয়তো স্পষ্ট না বলতে পারলেও যা বলছে সেটা যখন শুনবেন সেটাতেই মন ভরে যাবে, তার মধ্যে কত প্রেম ঢেলে দিয়েছে। এইভাবে যদি আমরা বলতে পারতাম, এইভাবে যদি আমরা গাইতে পারতাম, তাদের যে সুরে তারা গায়, যেভাবে তারা বলে, আমি যদিও বলতে পারি না ওদের মতো করে, কিন্তু চেষ্টা করব। আপনারাও বলবেন বিনোদ ঠাকুরের একটি পদ আমি 2 লাইন গাইবো, তারা যেভাবে গানটা গায় সেইভাবে দেখুন, তাদের চেষ্টাটা দেখুন কোথায়, আর আমরা কি করছি। ভগবানের কাছে প্রার্থনা করছে তারা, হ্যাঁ, ভগবানের নয়নে নয়ন দিয়ে দেখবেন, মাঝে মাঝে ইউটিউব খুলে দেখবেন কিভাবে তারা গৌর হরির দিকে তাকিয়ে আছে, নিতাই চাঁদের দিকে তাকিয়ে আছে, যেন সর্বস্ব প্রেম ঢেলে দিচ্ছে। নিতাই চাঁদের নয়নে নয়ন দিয়ে তারা যেন কিছু বলতে চাইছে, নিতাই চাঁদ কৃপা করো, মম নিবেদন শুনো, বিষয়ী দুর্জন সদা কামরত, পড়ছি সংসার ঘোর, মম নিবেদন শুনো, বিষয়ী দুর্জন সদা কামরত, পড়ছি সংসার ঘোর, তুমি তো সকলে জানো, তোমারি চরণে লইনু শরণ, তোমারো কিঙ্কর আমারো ভরসা তুমি, তোমারি চরণে লইনু শরণ, তোমারো কিঙ্কর আমি। হে গোপীনাথ, 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 হে গোপীনাথ। এইভাবে তারা গাইছে সবাই মিলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই বলো হাতে তালি দিয়ে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলবো সবাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলো, সবাই, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
তাই জন্য আজকে মহাপ্রভু কথা বারবার করে পুনঃ বারবার বলছেন নরোত্তম ঠাকুর যে গোরা পুহু সেই গৌর হরির চরণ আমার ভজন করা হলো না। আমি না ভজিয়া মইনু, আমি না ভজিয়া মইনু, আমি না ভজিয়া মইনু। হরি হরি বল মায়েরা। আজকে নরোত্তম ঠাকুর আরো বললেন যে আমরা বুঝতে পারছি না যে আমাদের কাছে কোনটা সম্পদ, কোনটা ধন আর কোনটা অধন, কাকে যত্ন করছি আর কাকে দূরে সরিয়ে দিচ্ছি। অধনে যতন অধনে যতন করি আমার হরি ভজনে করা হলো না। আমি আসলে ধনের ধনীকে চিনতে পারলাম না, যেটা নশ্বর আমি তার পিছনে ছুটে গেলাম। তাই তো বৈষ্ণব ঠাকুর বলছে অধনে যা অধনে যা আমি ধনে দেয়া গিনু আধানে যতন আধানে যতন আধানে যতন করি আমি ধনেতে গেলো আমার আপন করম দশে আপনি ডুবিনু আমার আপন কর্ম দোষে আমি আপনি ডুবিনু। আমি কর্ম দোষে আক্ষেপটা দেখো নরোত্তম ঠাকুর। আমি সবে হারা আমার কর্ম ও দোষে সবহারা কেন আমি গৌর চর কেন আমি গৌর চর আমি না ভজিল আমি কর্ম দোষে সবহারা কেন আমি গৌর চর কেন গৌর চরণ ভজিল হায় হায় আমি কি করিলাম
গৌর চরণ না ভজিলাম ও গো হায় হায় আমি এ কি করিলাম গৌর চরণ না আমি ভজিলাম হেলায় হেলায় সবে হারাইলাম বলে হায় হায় আমি কি করিলাম সাধের মানবে জন্ম পেয়ে একেবারে হরি বলে ডাকলাম না 84 লক্ষ জনি ভ্রমণ করে আমি হরি বলে ডাকলাম না এই হরি বলা অবতারে একেবারে হরি বলে ডাকলাম না রে কত পাপি তাপি তোরে গেল বলে আমি পতিত রইলাম পড়ে একবার কৃপা করে উদ্ধার করো বলে আমি পতিত রইলাম ও পড়ে গো গৌর তোমার হরাম বলে একবার কেন ডাকলাম না রে? ও গো গৌর তোমার হরাম বলে একেবারে কেন ডাকলাম ও না গো রে? গৌর তোমার হরাম বলে ওই একেবারে কেন ডাকলাম না প্রভু তোমার হলাম বলে বিদায় গৌর প্রেমানন্দে একবার হরি বল। তোমার হলাম বলে একবার কেন ডাকলাম না রে হায় হায় আমি করিলাম আরে আপন কর্ম দোষে আপনি ডুবিল আপন কর্ম দোষে আপনি ডুবিল কি বললেন মাইরা কি বলছি বাবা বলছে অধনে যতন করি ধন ত্যাগিনু আমার আপন কর্ম দোষেতে আমি আপনি ডুবিন তাহলে নিজের কর্মফল খারাপ হলো বলে আমার কর্মফলের জন্য আমাকে এই কর্মদোষে নিজেকে ডুবতে হচ্ছে ভুগতে হচ্ছে এর জন্য কিন্তু কেউ না দায়ী নাই তাহলে অধনকে আমি যত্ন করছি আর ধন স্বরূপ ভগবানকে আমি দূরে সরিয়ে দিচ্ছি তাহলে অধনকে যে আমার কাছে থাকবে না সেটা কে যাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি যাকে পৃথিবীর বুকে এনেছি সে কি করে বড় হবে তার তুষ্টি হবে পুষ্টি হবে কি করে হবে ডাক্তারখানায় 14 বার যাচ্ছি ডাক্তারকে গিয়ে বলছি ডাক্তার বাবু আমার ছেলেকে কি জিনিসটা খাওয়ালে আমার ছেলে পুষ্টিকর হবে তাহলে ভেবে দেখুন লোকের বাড়িতে লোকের বাড়িতে চাকর খেটে সেই টাকা নিয়ে এসে ছেলেকে মানুষের মতো মানুষ করছি বাবা ভ্যান চালিয়ে নিয়ে যে টাকা উপার্জন করে নিয়ে আসে সেই টাকা নিয়ে এসে ছেলেকে মানুষের মতো মানুষ করছি ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা শেখাচ্ছে বাংলা মিডিয়াম নয় ছেলে ইংরেজ তৈরি হবে বিদেশি তৈরি হবে ছেলেকে তৈরি করছি আর সেই ছেলেকে টাকা পয়সা দিয়ে আমি বিদেশে পাঠিয়ে দিলাম সেই ছেলে বড় হলো সেই ছেলে ডিগ্রি হলো বাড়িতে এলো কলকাতার বুকে আর গ্রামের বাড়ি ভালো লাগে না এবার কলকাতায় চলে গেল কলকাতায় গিয়ে 4 তলা বিল্ডিং তৈরি করলো নিজের ফ্ল্যাট কিনলো সেখানে মেম সাহেব নিয়ে এলো আর তখন বুড়ো বাবা মা ভাবছে এই রে আমার ছেলে কত বড় হয়েছে এইবার বুঝি আমাদের সংসারে সুখ এলো ভেবে দেখো সেগুড়ে বালি ওটা হবার নয় সেদিন চলে গেছে আর হয় না কারণ তখন 1 কলসির জল 7 কলসি ভরতো এখন 7 কলসির জল 1 কলসিতেও ভরে না তখন আমার মা একটা মা তার স্তনদুগ্ধ পান করিয়ে 5-6টা ছেলেকে মানুষ করেছে আর এখন 5টা ছেলে একটা মাকে দেখতে গেলে কাল ঘাম ছুটে যাচ্ছে বড় বলে আমার কাছে 1 মাস মেজো বলে আমার কাছে 1 মাস তাও খাটিয়ে নেবে এটা করো সেটা করো বুড়ির মরণ হয় না যতক্ষণ শক্তি থাকতে হবে কাজ করো তবে খেতে দেব তাহলে দেব না এই তো দেশের রীতিনীতি রেওয়াজ তৈরি হয়েছে জানি না এদিন কতদিন চলবে এইভাবে আরো কত কষ্ট পেতে হবে সেই পরের মেয়েটা এই বাড়িতে এসে সেও নিজের মা করতে পারে না আবার এই বাড়ির শাশুড়ি মাও নিজের মেয়ে করতে পারছে না এটা যে কি জিনিস তৈরি হচ্ছে এটা সবথেকে বড় খারাপের জায়গায় যাচ্ছে কেন ভাবতে পারছে না আমি এক মাকে ছেড়ে এসেছি ওটা আমার মা এটা কেন ভাবতে পারছে না কি কারণের পিছনে লুকিয়ে আছে সেই সূত্রটাই খুঁজে পাওয়া খুব মুশকিল ব্যাপার আর সেই বউ যখন ঘরে আসে বুড়ো বাবা মা বয়স হয়ে গেলে যেটা হয় ওরা ভেবেছে যে এই চির যৌবন আমারও থাকবে এইসা দিন নেই रहेगा তোমারও ওই দিন আসবে তুমিও বুড়ো হবে তোমার ওই অবস্থা হবে তোমারও একটা ছেলে হয়েছে ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পারো পার
শুনেছেন না? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পারো পার। ওরে বাবারে ছবি ঘড়ি ছড়ি বিদেয় হলো তাড়াতাড়ি, ফেলে দিল কাগে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর এল শেষে আন জায়গা বড়ই কম, আমার এই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার এই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার এই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। তাহলে ভেবে দেখো মায়েরা, বাবা মা ঘর বাড়ি নোংরা করবে বলে সেই বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েলো সেই ছেলে, শুধুমাত্র ওই নিজের স্ত্রীর কথা শুনে গর্ভধারিণী মাকে ভুলে গেল, ওই পরের মেয়েটার কথা শুনে তাকে দিয়েলো বৃদ্ধাশ্রমে। আর বাড়িতে একটা অ্যালসেশিয়ান কুকুর পুষে তার একটা ঘর থাকার জায়গা হলো, কিন্তু বুড়ো বাবা মার থাকার জায়গা হলো না। এ কেমন সমাজ তৈরি হলো, এ কেমন দেশে আমরা মানুষ করছি মায়েরা। তখন মনে হয় যে যে সময়টুকু আমি আমার ছেলের পেছনে দিয়েছিলাম তার সিকি ভাগ আমি গোবিন্দের কাছে যাইনি। এখন কাঁদলে কি হবে? যখন কাঁদার দরকার ছিল তখন ভেবেছো আমার মতো সুখী আর কেমনি আমার ছেলে সব। সেই ছেলে যখন ধাক্কা দিচ্ছে, সেই বউ যখন লাথি ঝাঁটা মারছে, তখন ভগবানের কাছে গিয়ে চোখের জল ফেলে বলছো, ঠাকুর কেন আমার এমন হলো? আমি তো কারো ক্ষতি করিনি, হ্যাঁ আমি তো কারো ক্ষতি করিনি, কেন এমন হলো? ভাববে সংসারটা, জগৎ সংসারটা স্বার্থের। যতক্ষণ তোমার রস থাকবে রস নিগড়ে নেবে। খেজুর গাছে যতক্ষণ রস থাকে দেখবে শিউলি ওই খেজুর গাছে ভাঁড় বেঁধে রাখে, কখন রস টোপে পড়বে। যেই খেজুর গাছ শুকনো হয়ে যাবে আর ভাঁড় বাঁধবে, বাঁধবে কি হবে? ওকে কেটে ফেলো, শুকনো হয়ে গেছে জ্বালানি কাঠ হবে। তা দেখবে যতক্ষণ তোমার রস মানে মানি থাকবে তোমার পিছনে সবাই ছুটবে, আর যেই তোমার অর্থ শেষ হয়ে যাবে তখন দেখবে তুমি খোকা বলো, খোকা এখন অন্যদিকে, তুমি এখন ভাগো। এই তো জগৎ সংসারের নিয়ম। কংস দেবকীকে এত ভালোবাসতো, দেবকীকে প্রাণের থেকে বেশি ভালোবাসতো, এত জিনিসপত্র বোনকে দিয়েছে। বিয়ের সময় ভাবছে আমি নিজে আমার বোনকে পৌঁছে দিয়ে আসবো, কোথায় না বোনের শ্বশুর বাড়িতে দিয়ে আসবো। বসুদেব পরম বন্ধু, বন্ধুর সঙ্গে বিয়ে দিল যে আমার বোনটা ভালো থাকবে। তাহলে নিজের রথে সারথি হয়ে সেই রথ চালিয়ে নিয়ে গিয়ে যাচ্ছে কোথায় না শ্বশুর বাড়ি পৌঁছে দিয়ে আসতে। আর যেতে 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 কি হলো, হঠাৎ করে দৈববাণী হলো, শোনো রাজা কংস, তোমার ভগিনীর অষ্টম গর্ভে সন্তান হইবই। দেখো ওটাকে অষ্টম গর্ভ, বুঝেছে? এই অষ্টম গর্ভে সন্তান হইবে যে তোমার মৃত্যুর কারণ। যেই বলেছে তো তাহলে আমার বোনের যে সন্তান তার জন্য আমি মরবো, তাহলে একে আমি মেরে ফেলবো, তাহলে এর সন্তান আমার মারতে পারবে না। তাহলে সঙ্গে সঙ্গে কি হলো, ভালোবাসা কি হলো, কর্পূরের মতো উড়ে চলে গেল, সঙ্গে সঙ্গে তরবারি মেরেই ফেলে দেবে। দেখুন এই হলো ভালোবাসা, স্বার্থের ভালোবাসা। এই জন্য তো বলছে এই জগৎ সংসারে কেউ তোমার আপন নয়, কেউ তোমার নিজের নয়। কার ছেলে, কার মেয়ে, কার সংসার, কে তোমার স্বামী, এই জগতে কেউ তোমার কারো নয়। যেদিন তুমি চারজনের কাঁধে করে যাবে, বাসের খাটিয়াতে করে যাবে না তোমার স্বামী, যাবে না তোমার সন্তান, যাবে না তোমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব, একজন যাবে, সে হলো বলো হরি, বলো হরি, বলো হরি। তাই তো বললেন ভেবে দেখ মন, কেউ কারো নয় মিছে ভ্রমে ভ্রমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রমে ভ্রমণ্ডলে। ভুলো না, না 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 ভুলো না দক্ষিণা কালী, মুক্ত হয়ে মায়া জালে, ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভূমে ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়।
দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমে তুই ভূমণ্ডলে, মিছে মিছে তুই শুধু পড়ে যাচ্ছিস এই সংসারে। হ্যাঁ, যেখানে গেলে কাজ হবে সেখানে চলে যা, তার নাম কর। যেখানে সাধু সঙ্গ, যেখানে ভালো সঙ্গ, বৈষ্ণবের চলন ধরি, তাই সেই সঙ্গ কর। সেই জন্য বলছি, আহা, যার জন্য মর ভেবে, বলো বলো সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে মা গো, মা মা গো, মা গো, যার জন্য বলো মর ভেবে সে কি তোমার হরি বল সঙ্গে যাবে? সেই প্রেয়সী, সেই প্রেয়সী, সেই প্রেয়সী দেবে ছাড়া অমঙ্গল অমঙ্গল হবে। কি সুন্দর কথা বললো দেখুন, যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। এই গানগুলো কবে লেখা হয়েছে বলুন তোমায়? হ্যাঁ, আমার জন্মের অনেক আগে, মানে আমার যবে থেকে জ্ঞান হয়েছে আমি তখন থেকে গানটা শুনে 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 বড় হয়ে গেছি। তাহলে দেখুন কবেকার গান, এটা কত পুরানো দিনের গান। সেই গানের মাধ্যমে জগৎকে কি শিক্ষা দিচ্ছে, কি অপূর্ব শিক্ষা দিচ্ছে। কার জন্য তুমি ভেবে মরছো? যার জন্য ভেবে মরছো সে কি তোমার সঙ্গে যাবে? যাকে তুমি এত ভালোবাসো, যে তোমার এত প্রিয়, যে তোমার নিজের, যার জন্য, যে প্রেয়সীর জন্য তুমি তোমার বুড়ো বাবা মাকে ছেড়ে দিলে, বুড়ো বাবা মাকে পর করে দিলে। হ্যাঁ, এত স্বামী স্ত্রীর মধ্যে এত ভালোবাসা, এত প্রেম যে দুজন দুজন ছাড়া থাকতে পারে না, দুজন দুজনের এত অন্তরঙ্গ, এক পলক না দেখলে থাকতে পারে না। হ্যাঁ, সেই স্বামী কাজ থেকে ফিরে এসে এখন খাওয়া দাওয়া করে বিছানায় স্বামী স্ত্রী দুজনে শয়ন করেছে। কথা বলতে বলতে হঠাৎ করে স্ট্রোক হয়ে, কথা বলছিল বলতে বলতে স্ট্রোক হয়ে এই বিছানায় মারা গেছে। এবার মারা গেছে তো স্বামীকে ডাকছে, স্বামী কি হলো, স্বামী কি হলো? দেখছে স্বামী মারা গেছে। এবার ফ্ল্যাটে থাকে, ফ্ল্যাটে আশেপাশে যে সমস্ত ছেলেরা আছে তাদেরকে ডেকেছে, ভাই এসো না, ছুটে এসো, তোমার দাদার কি হয়েছে দেখো। তারা এসে দেখছে যে দাদা মারা গেছে। তখন বলছে, বৌদি কি করি বলো তো, এখন তো রাত 12টা বাজে, এখন তো গাড়ি টাড়ি কোথাও কিছু পাবো না, লোকজনও নেই, কি করে নিয়ে যাবো বলো? তুমি বরং এক কাজ করো, আজকে রাতটুকু তুমি দাদার সঙ্গে থেকে যাও, আমরা সবাই ঘুমিয়ে পড়ি, তুমি আজকে রাতটুকু কোনো রকমে দাদার সঙ্গে থেকে যাও, কালকে ভোর হলে যা হবার হবে। কি গো মায়েরা বলো, থাকতে পারবে? হ্যাঁ, থাকা যাবে? কেন যাবে না? কেন? তো স্বামী প্রতিদিন এগরোল কিনে নিয়ে আসে, ভালো কসমেটিক কিনে নিয়ে আসে, কত কিছু শাড়ি নিয়ে আসে, তাহলে রাতটুকু থাকা গেল না? মরে গেছে তো কি হয়েছে, তো তোমার স্বামী, থাকা যাবে না? কেন বলো? তো ভূত হয়ে গেছে, ও ভূতের সঙ্গে থাকা যায়? ভয় লাগবে না? দেখো এখন ভূত হয়ে গেল। কি করে ভূত হলো? সে তোমার যেমন স্বামী, যেমন দেখতে, যেমন সুন্দর, তেমনই তো, তাহলে ভূত হলো কেন? ব্যাপারটা তো এইখানে, কারণ যেটা নিয়ে তোমার গর্ব সেই জিনিসটাই তো তার খারাপ হয়ে গেছে। যেটা নিয়ে তোমার গর্ব, কাকে নিয়ে? ও মা, বাবা, তোমার যদি একটা দুটো হাতের মধ্যে একটা হাত কেটে নেওয়া হয়, তুমি মরে যাবে? বেঁচে থাকবে? থাকবে তো। দুটো পায়ের মধ্যে একটা পা কাটলে কি হবে? বেঁচে থাকবে। দুটো চোখের মধ্যে একটা চোখ অন্ধ হয়ে গেলে তুমি বেঁচে থাকবে। কিন্তু যাকে নিয়ে বলো আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমি 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 আমি, সেই আমিটাই যদি চলে যায়, আমিটাকে ব্যাটারিতে একটা ঘড়ি লাগানো থাকে,
হ্যাঁ, আহা ঘড়িতে ব্যাটারি লাগানো থাকে, সেই যতক্ষণ ব্যাটারি থাকবে ঘড়ি কিন্তু চলবে, তার কাঁটা টিক 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 করে ঘুরবে কাঁটাটা। তা আমাদেরও একটা ওরকম দামি কোম্পানির, ওই কোম্পানি একবারই হয়েছিল, আর সেখান থেকে ওই যে দামি কোম্পানির অর্ডারের ব্যাটারিটা লাগানো আছে। কোনটা? সে ব্যাটারি লাগিয়েছে কে? ওই দেখুন তৈরি করেছে ওই ব্যাটারি লাগানোর লোক, বুঝেছেন? ওই ব্যাটারি এখানে লাগিয়ে দিয়েছে। এটা হলো সেই আমি, এটা হলো সেই আত্মা, এটা হলো সেই কৃষ্ণ বলা পাখি। এই পাখিটা যদি একবারও তোমার উড়ে যায়, বেরিয়ে যায়, তোমাকে কেউ বলবে